আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ এর বিভিন্ন কাজগুলো সমাধান করব ইনশাল্লাহ। আর প্রথমে আমরা গণিত বইয়ের 53 পৃষ্ঠার যে কাজগুলো আছে দেখো এদিকে, আমরা এই 53 পৃষ্ঠার এই কাজগুলো এখন সমাধান করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা ক নাম্বারটা দেখি। ক নাম্বারে দেওয়া আছে 7a² b⁴ 5 কে 8a⁵ b² দ্বারা গুণ। দেখো এদিকে, তাহলে আমরা কি করব যে 7a² b⁵ গুণন 8a⁵ b²। প্রথমে আমরা সংখ্যাগুলো গুণ করব। যেমন এখানে সংখ্যা কি আছে দেখো, 7 8 কত হয় 56। এরপর একই জাতীয় রাশিগুলো গুণ করব। যেমন এ আছে, এখানে এ আছে, এ আর এ, আমরা যদি এ আর এ নেই তাহলে কি হয় a² গুণন a⁵ গুণন, এবার আমরা বি নেই, b⁵ গুণন b²। তাহলে এখানে হচ্ছে 56 এ, এখানে পাওয়ার হলো যোগ হবে 5 আর 2 7, বি একটা কমন, পাওয়ার হবে 5 আর 2 কত হয় 7। তাহলে এভাবে আমরা গুণ করতে পারি। খ নম্বর অঙ্কটা আছে -10x³ y⁴ z। এটা আমরা গুণ করবো কত দ্বারা, 3x² y⁵। যেহেতু এটা মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেই। দেখো প্রথমে আমরা সংখ্যাগুলো গুণন করব। -10 গুণন 3, এরপর একই জাতীয়গুলো নেই, x³ গুণন, এখানে আছে x² গুণন y নিব আমরা y⁴ গুণন, এখানে আছে কি y⁵ গুণন আর আছে কি শুধু z। এবার দেখো 3 দশে 30 আর মাইনাস, তো -30, x দুইটার মধ্যে একটা নেই আমরা, পাওয়ারগুলো যোগ হবে, 3 2 কত হয় 5, y দুইটার মধ্যে আমরা একটা নিব, পাওয়ারগুলো হবে যোগ, 4 আর 5 9, আছে z। এটাই তাহলে আমাদের অ্যান্সার। এবার আমরা দেখব গ নাম্বারটা। গ আছে কি 9ab² x³ y গুণন -5xy²। প্রথম আমরা সংখ্যা নেই অনুরূপভাবে, আর সংখ্যাগুলো গুণ করার সময় চিহ্ন প্রথম গুণ করতে হয়। যেমন এখানে মাইনাস আছে আর এখানে কি প্লাস, তাহলে আমরা কি দেব মাইনাস দেব। আর 9 আর 5, 5 9 45। এবার আমরা দেখি এ এখানে আছে, এখানে কি এ নাই, তাহলে আমরা শুধু এ লিখবো। এখানে বি b², এখানে বি নেই তাহলে আমরা b² লিখবো। x³ এখানে x কি আছে পাওয়ার কিছু নেই, মানে কি এখানে 1 আছে, তাহলে x দুইটার মধ্যে একটা নিব x, এখানে পাওয়ার আছে 3, এখানে পাওয়ার হলো 1, 3 একে 4, আর y এখানে কি পাওয়ার 1, এখানে পাওয়ার কি 2, তাহলে পাওয়ার হবে 3। এটাই আমাদের অ্যান্সার। ঠিক অনুরূপভাবে আমরা যদি ঘ নাম্বারটা যাই,
ঘ নম্বর অঙ্কটা মাইনাস 8a³ x⁴ by² গুণন -4abxy। দেখো এদিকে সমান, প্রথম মাইনাস এবং মাইনাস গুণ করলে কি হয়, একই চিহ্ন যদি গুণন করি তাহলে প্লাস হয় সবসময়, প্লাস চিহ্ন প্রথমে দেওয়ার দরকার নাই। তাহলে আমরা কী করবো, 8 আর 4 গুণ করবো, 4 আর 8 32 a³ আর এখানে এ একটা আছে পাওয়ার, তাহলে এ নিব একটা আর পাওয়ার হবে 3 আর 1 4। এবার নেব বি আমরা, এরপরে বি এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 1, 1 কত হয় 2। এবার নিব আমরা এক্স 4, এখানে 1 5। এরপরে ওয়াই এখানে আছে কত পাওয়ার 2, এখানে হলো 1, তাহলে ওয়াইয়ের পাওয়ার কত হবে 3। এটা হলো আমাদের গুণফল। তাহলে 53 পৃষ্ঠার আমাদের কিন্তু সমাধান করা শেষ। এখন আমরা দেখব পৃষ্ঠা নাম্বার 55 54 দেখি আমরা প্রথমে আগে। দেখো এবার পৃষ্ঠা 54 কাজগুলো করব আমরা। দেখো প্রথমে আমরা ক নাম্বারটা লিখি। এখানে আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তাহলে 5a² প্লাস 8b², এই রাশিকে আমরা গুণ করব দ্বিতীয় রাশি 4ab দ্বারা। দেখো আমরা কিন্তু গুণের এই তোমার এখানে শিখেছিলাম যে প্রথমে আমরা কি করব, বন্টন বিধি অনুসারে এটা দ্বারা এটা গুণ করব, আবার এটা দ্বারা এটাকেও। তাহলে আমরা প্রথমে লিখি 4ab গুণ করব কার সাথে আমরা 5a²। এরপর গুণ করব কার সাথে, এর সাথে, তাহলে 4ab গুণ করব 8b²। তাহলে 4 × 5 = 20, এ একটা নেব আমরা এখানে, আর পাওয়ার আছে 1 এবং 2 3, এবং বি প্লাস এখানে আছে 4 4 আর 32, এ বি এখানে পাওয়ার 1, এখানে হলো 2, বির পাওয়ার তাহলে 3। এটা কিন্তু আমাদের অ্যান্সার। এরপর আমরা দেখব খ নাম্বারটা 3p² প্লাস 6p³ প্লাস 10p³ এখানে আছে কিউর পাওয়ার কত আছে 5 আছে, এর সাথে গুণন হলো আমাদের 8p³ দেখো প্রথমে আমরা কি করব, এটা দ্বারা এটা গুণ করব, তাহলে আমরা 3p² গুণন হলো 8p পাওয়ার হলো 3q² প্লাস, এবার আমরা এটা লিখি 8p³ গুণন, এর সাথে গুণন হবে এটা, তাহলে 6p³ আবার আছে প্লাস 8p³ গুণন 10p³ পাওয়ার 5। তাহলে প্রথম সংখ্যা গুণ করব, 3 আর কত হয় 24, পি এখানে পি আছে, তাহলে পি একটা নিব, পাওয়ার হলো 2, পাওয়ার হলো 3, তাহলে পাওয়ার হলো 5। এরপর আছে কিউ
কিউ আছে এখানে পাওয়ার 1, এখানে 2, তাহলে পাওয়ার হলো 3 প্লাস 6টা 48, পির পাওয়ার 3, এখানে 1, তাহলে পির পাওয়ার হলো 4, কিউ পাওয়ার 2 পাওয়ার 3, তাহলে কত হবে পাওয়ার 5 প্লাস 8 10 80, পি এখানে পাওয়ার হলো 3, এখানে পাওয়ার 3, তাহলে পাওয়ার হলো 3 3 6, কিউ এখানে 2 পাওয়ার, এখানে 5, 5 আর 2 7, এটাই আমাদের গুণফল। এরপর আমরা অনুরূপভাবে গ নাম্বারটা দেখব, -2c² প্লাস 3d³ c মাইনাস 5c d² গুণ -7c³ d পাওয়ার 5। তাহলে অনুরূপভাবে বন্টন বিধি অনুসারে আমরা কী করব, এটার সাথে আমরা গুণ করব প্রথমে 7c³ d⁵ গুণন -2c² d, এরপর হবে প্লাস -7c³ d⁵ গুণ 3d³ c, এরপর আছে মাইনাস কত আছে এখানে, -7c³ d⁵ গুণ 5c d²। দেখো এদিকে প্রথমে আর কি করে মাইনাস মাইনাস একই চিহ্ন গুণ করলে প্লাস হবে, 7 2 14, সি এখানে সি আছে, সি একটা নিব, পাওয়ার 3 পাওয়ার 2 পাওয়ার 5 হবে, ডি এখানে 5 পাওয়ার, এখানে 1, ডির পাওয়ার হবে 6। এবার দেখি এখানে মাইনাস, এর সামনে কি প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাস আর প্লাস হবে -3 7 21, এখানে সির পাওয়ার 3, এখানে হবে 1, তাহলে সির পাওয়ার 4, এরপর ডির পাওয়ার 5, এখানে 3, 5 3 8, এখানে মাইনাস প্লাস মাইনাস মাইনাস মাইনাসে কী হবে, এখানে প্লাস হবে, তাহলে 5 7 35, সি পাওয়ার হলো 3, এখানে হলো 1 4, ডি 5 এবং 2, তাহলে কত হবে 7, এটাই আমাদের নির্ণয় গুণফল। এবার আমরা দেখব 55 পৃষ্ঠা কাজগুলো, পৃষ্ঠা 55 কাজ। প্রথমে আমরা দেখি ক নাম্বারে দেওয়া আছে x + 7, এর সাথে গুণ করতে হবে আমার x + 9, অর্থাৎ x + 7কে আমরা x + 9 দ্বারা গুণ করব। দেখো এদিকে প্রথমে আমরা x দ্বারা x + 7কে গুণ করব, x + 7, এখানে প্লাস চিহ্ন, এখানে একটা প্লাস চিহ্ন দেব, 9 দ্বারা এবার আমরা কী করব, x + 7কে গুণন করব, x + 7, তাহলে x এবং x গুণ করলে x² x 7 মিলে হবে কি 7x প্লাস 9 আর x 9x প্লাস 7 9 63। এবার দিই x² 7x আর 9x যোগ করলে হবে কত, 16x প্লাস 63, এটাই আমাদের গুণফল। এবার আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বারটা আছে যে a² - ab প্লাস
বি স্কোয়ার। একে আমরা গুণ করব 3a প্লাস 4b দ্বারা। তাহলে আমরা প্রথমে কি করব, 3a দ্বারা এটারে গুণ করব 3a ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এখানে প্লাস চিহ্ন, এখানে একটা প্লাস চিহ্ন দেব। এবার 4b দ্বারা গুণন, তাহলে a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। তাহলে গুণন করি 3, এখানে হবে কি a আর a স্কোয়ার গুণ করলে কি হবে, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 2, পাওয়ার হবে 3 মাইনাস 3 দ্বারা গুণন করি 3 হবে a এবং a গুণ করলে কি হবে a স্কোয়ার আছে b প্লাস 3 দ্বারা গুণ করি 3a আর b স্কোয়ার হবে a b স্কোয়ার প্লাস 4b দ্বারা গুণন 4ab এবং a স্কোয়ার, তাহলে কি হবে a স্কোয়ার b মাইনাস 4b দ্বারা এটা গুণ করব 4b এবং ab, তাহলে a আর b হবে b স্কোয়ার প্লাস 4b এবং b স্কোয়ার হবে কি b কিউব। এবার আমরা লিখতে পারি কি 3a কিউব a স্কোয়ার b, তিনটা এখানে তিনটা কি ab স্কোয়ার আছে 4a স্কোয়ার b, এই যে 4a স্কোয়ার b 3a স্কোয়ার b আমার মাইনাস করলে কি হবে প্লাস a স্কোয়ার b। এখানে তিনটা ab স্কোয়ার, এখানে চারটা ab স্কোয়ার, তাহলে কি হবে মাইনাস ab স্কোয়ার প্লাস 4b কিউব। এটি আমার নির্ণয় গুণফল। এখন আমরা দেখব গ নম্বর অঙ্কটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 একে গুণ করব আমরা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার দ্বারা। ঠিক অনুরূপভাবে আমরা প্রথমে 1 দ্বারা গুণ করব, 1 দ্বারা গুণ করি আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এখানে হচ্ছে প্লাস চিহ্ন প্লাস এক্স দ্বারা গুণ করব এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এখানে প্লাস চিহ্ন এক্স স্কোয়ার দ্বারা এবার গুণ, তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, 1 দ্বারা গুণ করলে কি এটাই হবে আমার, লিখি আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস, এবার এক্স দ্বারা গুণন এক্স একটা এখানে দুইটা, এক্স তিনটা হবে মাইনাস এক্স আর এক্স গুণ করলো এক্স স্কোয়ার, 1 এর সাথে এক্স গুণ করলে কি হবে এক্স হবে প্লাস এক্স স্কোয়ার দ্বারা গুণন এক্স দুইটা এবং দুইটা মিলে কি হবে চারটা মাইনাস এক্স একটা এখানে কি দুইটা, এক্স হবে তিনটা প্লাস এক্স স্কোয়ার 1 এক্স স্কোয়ার হবে। এবার আমরা দেখি স্কোয়ারগুলো আবার প্রথমে কি নেব বড় পাওয়ার যেটা আছে, তাহলে কিউব আর এখানে আছে 4 আর এখানে কি 2, তাহলে আমরা প্রথমে নেব 4 এক্স টু দি পাওয়ার 4, এবার কিউবে যাই মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব, তাহলে এটা বাদ যাবে। এরপর দেখি আমরা স্কোয়ার দেখব মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাদ যাবে, এখানে কি থাকবে তাহলে একটা এক্স স্কোয়ার থাকে প্লাস এক্স স্কোয়ার। এবার আমরা দেখি মাইনাস এক্স আছে এখানে আর এখানে প্লাস এক্স, এক্স এক্স বাদ যাবে আর এখানে বাকি থাকলো কি 1, তাহলে প্লাস 1। এটাই তাহলে আমার নির্ণয় গুণফল। তারপর দেখি আমরা 56 পৃষ্ঠায় একটা সৃজনশীল আছে, তো আশা করি সৃজনশীলটা বোঝা যাবে। তো আমাদের কাজ শেষ এখন, তো আমাদের পরবর্তী ক্লাস হবে অনুশীলনীর এই অঙ্কগুলোর উপর। তো আজকে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।